দেখা যাচ্ছে সেন্ট পিটার্স ক্যাথিড্রাল। সেন্ট পিটার্স ক্যাথিড্রাল প্রাগ ক্যাসেলের উচ্চতম ইমারত। দেওয়ালের ওপর খোদাই করা অপূর্ব কারুকার্য। আর্চবিশপের বাড়ি। চেকোস্লোভাকিয়া গণতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি মাসারিকের মূর্তি। আবার আমরা প্রাগ ক্যাসেলের সামনে। বিশাল চত্বর। এখন প্রাসাদের প্রধান তোরণে প্রহরী বদল হবে। পুতুল এবং পুতুল নাচ চেকদের অতি প্রিয়। এটি এদের অন্যতম ঐতিহ্যও বটে। পাপেট থিয়েটার বা পুতুল নাচের মঞ্চ। মঞ্চ বেশি বড় নয়, হলে 250 থেকে 300 দর্শক বসতে পারে। আজ সন্ধ্যায় মোৎসার্টের ডন জিওভানির অভিনয়। হাসিমুখ, কিঞ্চিত মজার লাপারেল্লো ডন জিওভানির অনুযায়ী। ইনি এলভিরা, ডন জিওভানির একদা প্রণয়িনী। ডন বড় চপলমতি, নানা সুন্দরীর সঙ্গে তার ভাব ভালোবাসে। শেষ পর্যন্ত তার অমিতাচারের জন্য তার দ্বারা নিহত কমান্ডো টেরোর মূর্তি ভূত হয়ে তাকে হত্যা করে। মোৎসার্টের সঙ্গীত রচনা 1787 সালে, 215 বছর আগে। পুতুলের এই নাটিকাটির 3000 অভিনয় হয়ে গেছে। প্রাগ থেকে চলেছি ব্রুনো। দূরত্ব 200 কিলোমিটার। এ পথে 100 কিলোমিটার এগোলেই নতুন স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা। সেখান থেকে আর মাত্র 50 কিলোমিটার গেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। ব্রুনোর পথে পড়ে ফ্যাসিলিয়া ফুলের ক্ষেত। ব্রুনো ব্রুনো মধ্যযুগের একটি প্রাচীন শহর। চেক প্রজাতন্ত্রের এটি দ্বিতীয় প্রধান শহর। মাহিম থিয়েটার। মধ্য ইউরোপের এই থিয়েটারেই 1880 সালে প্রথম বিদ্যুৎবাতি ব্যবহার করা হয়।